আসসালামু আলাইকুম। আমি এখন কলার ওই ফুলটা পারবো। আর এই কলার ফুলটাকে আমাদের দেশে কলার মোচা বলে। আর এই কলার মোচা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। কলার মোচা দিয়ে মসুরির ডাল দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার ভর্তা খেতেও ভালো লাগে, ভাজি, পাকোড়া, বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। আর এটা খেতে শরীরের জন্য অনেক উপকার। আমি এটা পারার পরে দেখি যে আমার সকাল 8টা। এখন আমার ছেলের স্কুলের সময় হয়ে গেছে। আমি আমার ছেলেকে স্কুলে দিতে চলে আসলাম। যে আমি ক্যাম্পাসের ভিতরে আমি একটু দেখাচ্ছি যে কি নীরব একটা পরিবেশ। এই তো এটা কলেজের গেট ছিল, পাশেই স্কুলের গেট। আমি ওর ভিতরে দিয়ে বাসায় চলে আসলাম। এখন এই ফুলগুলোর ভিতরে যে ইট থাকে, এই যে শক্ত একটা, ওইটা ফেলে দিতে হবে। আর এগুলা ফেলে দিতে হবে। এগুলা ফেলে আমি ভালো করে এগুলা পরিষ্কার করে নিয়েছি। এটা আর ফেলতে হবে না। আমি একটু মাঝখানে কেটে দিলাম যাতে এটা সেদ্ধ হতে সুবিধা হয়। এখন আমি এই কলার ফুলগুলো একদম টকবক করবে পানি, ফুটানো পানিতে হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু আর একটু ফুটাবো। যখন একটু সেদ্ধ সেদ্ধ মতো হবে এরকম পর্যায়ে আমি ছেঁকে নেব। এবং পানি কিন্তু আমি চেপে ফেলে দিয়েছি। এখন যে কিমার যে ইটা থাকে, জারটা থাকে, সেটার মধ্যে আমি এই ফুলগুলো দিব। আর যা লাগবে সে মসুরির ডাল, এটাও আমি আগেই ভিজিয়ে রেখে গেছিলাম। আর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ। আর কিছুই না, খুবই সাধারণ কিন্তু খেতে একদম অসাধারণ। এখন এই যে আমার করা হয়ে গেছে, কিমা করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিব লাল মরিচ, লবণ স্বাদ মতো, আর হলুদ, আর কিছুই না। আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো আগেই দিছি। এখন এটা আমি গরম তেলে ভেজে তুলব। তেলটা যখন গরম হবে সেই পর্যায়ে দিতে হবে। আর সাবধানের সাথে এটা ভাজতে হবে। যখন এক পাশটা ভালো করে হবে, তারপর অন্য পাশটা উল্টাতে হবে। আর এই পাকোড়াটা ভাত দা খেতে, খিচুড়ি দা খেতে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা পোলাওয়ার সাথেও দেওয়া যাবে। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছিল খেতে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।